আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের প্রতিপালক না? তখন আমরা বলছিলাম, বালা, কেন না, নিঃসন্দেহে আপনি আমাদের প্রভু। আল্লাহ রাব্বুল ইজ্জত মুআল্লিম টিচার, আর আমরা ওই দিন ছিলাম স্টুডেন্ট, ছাত্র। ওই দিন আল্লাহ আমাদেরকে একটা কথা শিখিয়েছিলেন, বলো তোমাদের প্রভু আমি আল্লাহ। এবং আমরাও একথা স্বীকার করছিলাম, হ্যাঁ, আমাদের জীবনের প্রতিপালক, আমাদের রিজিকের প্রতিপালক, আমাদের সন্তানদের প্রতিপালক, আমাদের ব্যবসার প্রতিপালক, আমাদের হায়াতের প্রতিপালক, আমাদের দিন রাতের প্রতিপালক, আমাদের শরীরের পরিবর্তনের প্রতিপালক, আমাদের চোখের জ্যোতির প্রতিপালক, আমাদের হার্টের স্পন্দনের প্রতিপালক আল্লাহ। কেন নন আপনি? নিঃসন্দেহে আপনি। আমরা যেই পৃথিবীতে বাস করছি, এটাকে কখনো আমরা পৃথিবী বলি কিংবা ধরনী বলি, আবার কখনো এটাকে আমরা ইহজগৎ বলি। আরবি ভাষায় এই পৃথিবীর যে সময়টুকু আমরা পার করছি, আরবি ভাষায় এই সময়টুকে বলা হয় দারুল ইমতিহান। কোরআন হাদিসের থেকে যে সারমর্মগুলো পাওয়া যায়, কখনো এটাকে দারুল ইমতিহান, কখনো বলা হয় দারুল হুজুন, কখনো বলা হয় দারুল মুসিবা। বিভিন্ন নাম দিয়ে ওলামায়ে ইকরাম এই পৃথিবীর বিষয়টিকে তুলে ধরে। দারুল ইমতিহান এর অর্থ হলো পরীক্ষার জায়গা। যে যতটুকু আমরা সময় পেয়েছি, আল্লাহ আমাদেরকে যতটুকু সময় দিয়ে পাঠিয়েছেন, এর 1 সেকেন্ড আগে পিছে করার সুযোগ আমাদের নাই। পারবো? ইউরসিলু আলাইকুম হাফাযা হাত্তা ইযা জা আহাদাকুমুল মাউত তাওয়াফাতুহু রাসূলুনা ওয়া হুম লা ইফাররিতুন। কোরআনে আল্লাহ তাআলা সুস্পষ্ট বর্ণনা করেছেন যে যতটুক হায়াত আমি দিয়েছি দুনিয়াতে, এতটুক আমি আমার ফেরেশতা দিয়ে তোমাদের জীবনকে সংরক্ষণ করি। কিন্তু যখন মালাকুল মউত আসার সময় আসবে, তার 1 সেকেন্ড আগে পরে 1 সেন্টিমিটার ডানে বামে হওয়ার কোনো সুযোগ নেই। যেই সময়টুকু দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, এই সময়টুকুকে কোরআন হাদিসের ভাষায় ওলামা ইকরাম দারুল ইমতিহান বলছে, যে এটা আমার জন্য পরীক্ষার জায়গা। আমরা যারা স্কুলে কিংবা ভার্সিটিতে আমরা ভর্তি ফরম নিয়ে ভর্তি হই, তা এক সময় আসে পরীক্ষার সময়। পরীক্ষায় পাস আর ফেলের একটা মাসআলা আসে। ঠিক এই পৃথিবীটা হইল দারুল ইমতিহান, এর পাস এবং ফেল হইল মৃত্যুর সময় প্রকাশ হয়। আখিরাতের ফলাফল দেওয়া হয়। দারুল বালায়া মুসিবতের জায়গা, দারুল হুজুন পেরেশানির জায়গা বলে এই পৃথিবীকে সাব্যস্ত করা হয়। আমরা যারা এখানে পৃথিবীতে আছি, যারা চলে গেছেন তাদের কথা ভিন্ন, যারা আসেননি তাদের কথা ভিন্ন। আমরা যারা এখন অবস্থান করছি, আমরা এখন আছি দারুল ইমতিহান, পরীক্ষার জায়গায়। কিসের জায়গায় আমরা এখন আছি? পরীক্ষা নিচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ সূরা বাকারার এক আয়াতে বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা 4টা বস্তু দিয়ে মানুষকে পরীক্ষা নেয়। এই আয়াতের মধ্যে আল্লাহ 4 বস্তুর কথা বলছেন, কিন্তু আল্লাহ পরীক্ষা নেন এটা সূরা মুলুকের মধ্যে বলছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি মানুষের মৃত্যুকে সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করছি। জীবন আগে না মৃত্যু আগে? সাধারণত আমরা যেটা বুঝি যে মৃত্যু, জীবন আগে তারপরে মৃত্যু আসে,
কিন্তু আল্লাহ তাআলা মৃত্যুর কথা আগে বলছেন, জীবনের কথা পরে বলছেন না। আল্লাযী খালাকাল মাউতা, আমি মৃত্যুকে সৃষ্টি করছি, ওয়াল হায়াতা, জীবনকে সৃষ্টি করছি। এটা আল্লাহ তাআলা কথা বোঝানোর জন্য চেষ্টা করছেন, জীবন যত সত্য এর থেকে বেশি সত্য হলো মৃত্যু। অন্যান্য মুফাসসিরিন ইকরাম বলছেন যে আল্লাহ তাআলা হায়াত সৃষ্টি করার আগে মউতকে সৃষ্টি করছেন, এই জন্য মৃত্যুর কথাকে হায়াতের আগে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। অন্য উলামা ইকরাম বলছেন যতটা জীবন সত্য এর থেকে বেশি সত্য মৃত্যু, এই জন্য মৃত্যুর কথাটাকে আল্লাহ উল্লেখ করে কথা দিলে বসানো চেয়েছেন, যে তুমি যে হায়াত দিয়ে জীবন দিয়ে এই আয়াত করছো আমার বাণী, আগে এই কথা দিলে উপলব্ধি করে দাও এই হায়াত, এরপরে মৃত্যু আছে, মৃত্যুটাকে আমি তোমাকে স্মরণ করাই দিলাম, যাকে পরের হায়াতকে তুমি মূল্যায়ন করতে পারো। তো হায়াত আর মউত আল্লাহ দিয়েছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি তোমাদেরকে পরীক্ষার কাঠগড়ায় দাঁড় করাবো এই আশা। পরীক্ষা কোন বিষয়ে হবে? এই পুরা জীবনে পরীক্ষাটা আল্লাহ নিবেন কিভাবে? শত ঝামেলা আল্লাহ তাআলা দিয়েছেন, শত পেরেশানির ভিতরে আমাদের জীবন কাটতে হয়। পরীক্ষা কখন হবে? পরীক্ষা কোন অবস্থায় হবে? পরীক্ষার পদ্ধতি কি? কি বিষয়ে পরীক্ষা হবে? আল্লাহ তাআলা আমাদের রূহ জগতে একটা বিষয় শিক্ষা দিয়েছিলেন, ওইটারই পরীক্ষা চলছে। রূহ জগতে আল্লাহ তাআলা যখন আমাদের টিচার, শিক্ষক হয়ে আমাদেরকে জিজ্ঞেস করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের প্রতিপালক না? তখন আমরা বলছিলাম, বালা, কেন না, নিঃসন্দেহে আপনি আমাদের প্রভু। আল্লাহ রাব্বুল ইজ্জত মুআল্লিম, টিচার, আর আমরা ওই দিন ছিলাম স্টুডেন্ট, ছাত্র। ওই দিন আল্লাহ আমাদেরকে একটা কথা শিখিয়েছিলেন, বলো তোমাদের প্রভু আমি আল্লাহ। এবং আমরাও একথা স্বীকার করছিলাম, হ্যাঁ, আমাদের জীবনের প্রতিপালক, আমাদের রিজিকের প্রতিপালক, আমাদের সন্তানদের প্রতিপালক, আমাদের ব্যবসার প্রতিপালক, আমাদের হায়াতের প্রতিপালক, আমাদের দিন রাতের প্রতিপালক, আমাদের শরীরের পরিবর্তনের প্রতিপালক, আমাদের চোখের জ্যোতির প্রতিপালক, আমাদের হার্টের স্পন্দনের প্রতিপালক আল্লাহ। কেন নন আপনি? নিঃসন্দেহে আপনি।